নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শ্রাবণী উৎসবের আগে জোড়া উপহার জলপাইগুড়ি শিবতীর্থ জল্পেশে স্কাইওয়াকের পাশাপাশি চালু হলো জল্পেশ সেতু। গোয়েন্দা সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে সীমান্ত গ্রামে গিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ, মানিকগঞ্জ এলাকা থেকে ধৃত 3 যুবক। এবার আসছে বিস্তারিত সংবাদে। শ্রাবণী উৎসব শুরুর আগেই জোড়া উপহার জলপাইগুড়ি শিবতীর্থ জল্পেশে। দর্শনার্থীদের সুবিধার্থে স্কাইওয়াকের পাশাপাশি চালু করা হলো জল্পেশ সেতু। এতে শুধুমাত্র পুণ্যার্থীরাই নন, উপকৃত হবেন আশেপাশের গ্রামের বাসিন্দারাও। 13 কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছে এই সেতু। স্কাইওয়াক তৈরিতে খরচা হয়েছে প্রায় 3 কোটি টাকা। পুণ্যার্থীদের পাশাপাশি তাতে খুশি এলাকার মানুষজনও। 500 বছরের প্রাচীন উত্তরবঙ্গের সবথেকে বড় শিবতীর্থ জল্পেশ। প্রত্যেক বছর শ্রাবণ এবং ফাল্গুন মাসে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয় এই মন্দিরে। বাংলাদেশ, ভুটান এছাড়াও নেপাল থেকে ভক্তরা আসেন মন্দিরে। ভিড় সামাল দেওয়া সেই সময় কঠিন হয়ে পড়ে। সকলেই যাতে সুষ্ঠুভাবে পুজো দিতে এবং মন্দির চত্বর ঘুরে দেখতে পারেন, তার জন্য স্কাইওয়াক তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। পাশাপাশি নড়বড়ে কাঠের সেতুর বদলে 13 কোটি টাকা খরচা করে জর্দা নদীর ওপর তৈরি হয়েছে ভারী যানবাহন চলাচলের উপযুক্ত সেতু। এখন থেকে বড় গাড়ি নিয়ে পুণ্যার্থীরা সরাসরি পৌঁছে যেতে পারবেন মন্দির চত্বরে। এতে আশেপাশের বাসিন্দাদেরও যাতায়াতের সুবিধা হবে। পাশাপাশি মন্দিরকে ঘিরে স্কাইওয়াক তৈরি হওয়ায় সুশৃঙ্খলভাবে সকলেই মন্দির ঘুরতে ও পুজো দিতে পারবেন। স্কাইওয়াকটা তো মমতা ব্যানার্জি আমাদের যে টাকা দিয়েছে সেটা দিয়ে তো আমরা স্কাইওয়াক করলাম। স্কাইওয়াকটা এতদিন পরে এখন উদ্বোধন হচ্ছে, খুব ভালো। পুণ্যার্থীরা খুব লাভবান হবে এবং আমাদের পক্ষে মেলা চালানো খুব ভালো হবে। এই পুণ্যার্থীরা এই স্কাইওয়াক দিয়ে মন্দিরে সরাসরি প্রবেশ করতে পারবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। এই স্কাইওয়াক হওয়াতে খুবই সুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, না সেই ভিড়টা হবে না। যারা কিলোমিটার ধরে যে লাইন দেয়, ঝড় বৃষ্টিতে যারা লাইনে থাকে তাদের সেটা করতে হবে না, তারা সবাই স্কাইওয়াকে উঠতে পারবে। এটা সুবিধা হবে, অনেক খুব সুবিধা হবে, প্রচণ্ড সুবিধা হবে। স্কাইওয়াকের ভিতরে এখানে তো আমাদের ভেতরে যারা পুলিশ প্রশাসন, আমাদের ভলান্টিয়ার সবাই থাকবে। তাছাড়া পানীয় জলের ব্যবস্থা ওখানে থাকবে। হ্যাঁ, এটা ফার্স্ট এইড থাকবে, এগুলো আমাদের ব্যবস্থা আছে। পিনাকি শিলের রিপোর্ট। গোয়েন্দা সংস্থা আধিকারিকের পরিচয় দিয়ে সীমান্ত গ্রামে গিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ, জলপাইগুড়ি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মানিকগঞ্জ এলাকা থেকে 3 যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর 3 জনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। ধৃত 3 জনে জলপাইগুড়ির বাসিন্দা। ধৃতদের মধ্যে ভাড়ার গাড়ি এক চালকও রয়েছেন। ধৃত 3 জনকে এদিন জলপাইগুড়ি আদালতে হাজির করা হয়। এদের মধ্যে আশিস রায় নামে এক যুবককে রিমান্ডের জন্য আবেদন জানানো হয়েছে। ধৃতদের কাছ থেকে পুলিশ স্টিকার লাগানো একটি গাড়ি এবং বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করছে। পুলিশের তদন্তে উঠে এসেছে শহরের দেশবন্ধু নগরের বাসিন্দা আশিস রায় নামে ওই যুবক নিজেকে গোয়েন্দা সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে শহর থেকে একটি গাড়ি ভাড়া করে। তাতে পুলিশ লেখা স্টিকার লাগায়, সঙ্গে একজন বন্ধুকে নিয়ে সীমান্তে যায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। কথাবার্তা শুনে সন্দেহ হওয়ায় বিএসএফ তাকে আটক করে। এরপরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কি উদ্দেশ্য নিয়ে যুবক সীমান্ত গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। পিনাকি শিলের রিপোর্ট। 24 নম্বর পৌর কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রক্তের সংকট মেটাতে এবং পরিবেশ সচেতনতায় চারা গাছ বিতরণ করতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে ও মুমূর্ষ রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি পুরসভার অন্তর্গত 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটি। রবিবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় বিবেকানন্দ পাড়া সংঘমিত্রা ক্লাবে। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করলেন।
ওয়ার্ড কমিটির সভাপতি অম্লান মুন্সি বলেন, প্রতিবারের মতো এবারেও রক্তদান শিবিরের আয়োজন হলো। এই শিবিরে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন। শিবির থেকে প্রায় 60 ইউনিট রক্তের টার্গেট রাখা হয়। 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রতি বছর করে থাকি। কারণ আমরা অর্থাৎ 24 নম্বর ওয়ার্ড মনে করে যে পৌর পরিষেবা শুধুমাত্র লাইট, জল বা রাস্তার মধ্যে সীমিত থাকে না। মানুষের সার্বিক বিকাশ বা মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ানো, মানুষের স্বাস্থ্য, এগুলো একজন পৌর প্রতিনিধির দেখা উচিত। সেই চিন্তা ভাবনা থেকে আমরা যেমন চক্ষু পরীক্ষা শিবির করি, স্বাস্থ্য পরীক্ষা শিবির করি, তেমনি প্রতি বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করি। তারই আজকে গত বছর মে মাসে হয়েছিল, এবার একটু দেরি হলো, আজকে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। কত টার্গেট আপনাদের? কি আমাদের সেইভাবে টার্গেট নেই, তবে মিনিমাম 60 ইউনিট হবে। যারা রক্তদাতা তাদের চারা গাছ দিলেন, কি আমরা চারা গাছ দিচ্ছি, একটা উৎসাহ দেওয়ার জন্য গিফট বাবদ একটা ছাতা দিচ্ছি, বর্ষাকাল কাজে লাগবে মানুষের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। রাতভর চলল একটানা বৃষ্টি, তাতেই জলথই থই জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা। রাত্রি থেকে সকাল পর্যন্ত 131.80 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে, আর তাতেই জল দাঁড়িয়ে গিয়েছে শহরের নিউ টাউন পাড়া, পান্ডাপাড়া সহ একাধিক রাস্তায়। শহরের নতুন সেতুর কাছে গাছ ভেঙে পড়ে ব্যাহত হয়েছে যান চলাচল। পরে পুরসভার কর্মীরা গিয়ে গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করেছেন। জল হয়, এটা স্বাভাবিক জল, তো এটা সামান্য ব্যাপার। যে সমস্ত কালভারগুলো আছে সমস্ত অকেজো, জল যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সব ব্লক হয়ে আছে, আর ঠিক মতন ওয়াশও হয় না, পরিষ্কারও হয় না। এই ঝাড়ুদার আসে, রাস্তা ঝাড়ু মারে, রাস্তায় ফেলে দেয়, এই তো অবস্থা। আর এখন জল এই এত গরমের পরে, এই এখন গরমের পরে একটু শান্তি পাওয়া গেছে আর কি। হ্যাঁ, এই হলো ব্যাপার। জল কি অনেক এক হাঁটু? হ্যাঁ, হাঁটুর চেয়ে কম। সকালে ছিল 3:30-4টা নাগাদ ভালোই ছিল, বর্তমানে এখন অল্প। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দুয়ারে কড়া নাড়ছে বর্ষা। দীর্ঘ অনাবৃষ্টির পর এবার ভারী বৃষ্টির পূর্বাভাস, আর তাতেই দুশ্চিন্তায় মাথায় হাত জলপাইগুড়ির তিস্তা নদীর পাড়ের রংথামলি এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের। জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে রংথামলি অঞ্চলে ঠেঙিপাড়া, আর এই এলাকায় গাইড বাঁধের একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত, যাতে চিন্তা বাড়াচ্ছে স্থানীয়দের। ঘটনাস্থল ঘুরে ইতিমধ্যেই সেচ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান মারু হেমব্রম। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে তিস্তা নদী থেকে বালি পাচার এবং পলি পাচার করা হয়, তাই বালি বোঝাই ভারী গাড়ির চাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে গাইড বাঁধ। এ ব্যাপারে এর আগেও ভূমি রাজস্ব দপ্তরকে চিঠি লিখে সেচ দপ্তর অবগত করেছে। আবারও ভূমি রাজস্ব দপ্তরের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে, এমনটাই সেচ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। কি অবস্থা বাদের? বাদের তো খুব অবস্থা, এই যে ডাম্পারে যাওয়ার পরে তো এরকম রাস্তা ভাঙে টেঙে একাকার হয়ে গেছে। মাঝে আছে অনেক ভাঙা আছে। এখন খেরা আসলো, ভাদু প্রধান আসলো, প্রধান দেখলো, ভিজিট করলো, ভিজিট করলো, দেখে গেলে ওদিকে গেলো। যেভাবে ভাঙছে তাতে কি সমস্যা হতে পারে? প্রথমত তো ভবিষ্যতে আবার না ঠিক না করলে আবার ভাঙে যেতে পারে, বন্যা হতে পারে। বন্যা হতে পারে। এই যে 68-তে বন্যা হয়েছিল, এটা আবার যদি ঠিক না করে তা ভবিষ্যতে আরও হতে পারে, বন্যা হতে পারে। কি অবস্থা বাদের? বাদের তো খুব অবস্থা খারাপ। কারণটা কেন? কারণটা এই যে ঠিক গাড়ি যাওয়ার বালু যাওয়ার পরে তো এরকম হলো ঘটনাটা, মানে কি হওয়ার পরে তো এরকম খুব অবস্থা খারাপ বাদের। মানে কিসের গাড়ি? বাদের মানে এই যে বালু যায়, ডাম্পারে বালু যায়,
কোথার থেকে মানে তিস্তার থেকে। কত গাড়ি চলে? এই যে ডেলি তো আর রাত্রি বেলা 20-22টা এরকম যায়। এর জন্যই কি বাদে? হ্যাঁ, বাদে এই দিনের ভাঙছে। আর বাদে না গেলে তো হইতো না এরকম। আপনারা কি ভয় আছে? হ্যাঁ, ভাঙলে তো ভয় হবেই। কেন? এই যে তিস্তায় জল ঢুকতে পারে, বাদ ভাঙলে তো হইতে হবে। আপনারা কি চান? আমি যে ভালো হলে তো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। আপনি কোথায় বেরিয়েছেন? এই যে জোড়া বাঁধের পেছনে ঠেঙ্গিপাড়া বলে ওইখানে বাদ দেখতে। বাঁধ দেখতে আসছি। 2 জায়গায় ভাঙছে, এমন ভাঙছে এই সামনে বর্ষা আসলে মুশকিল হয়ে যাবে। কি ক্ষতি হতে পারে যদি এই অবস্থা থাকে? এই বর্ষার মধ্যে পুরো বর্ষা আসলে তো জলপাইগুড়ি পড়েই গেছে। হ্যাঁ পড়ে গেছে। এখন বর্ষা পুরো আসলে পুরো মুশকিল আছে, মানে ভাঙতে পারে, ভাঙতে পারে। পুরো রেঞ্জ। কি কারণে এই ভাঙা? এই গাড়িগুলো আছে, পাট গাড়িগুলো আর লোকাল গাড়িগুলো আছে, ওই জন্য বাঁধটা ভাঙছে। সবজি কিগুলা ছোট ছোট গাড়িগুলো আছে। তা আপনারা কি বালুর গাড়ি বন্ধ করবেন এখান থেকে? কি নোটিশ করবেন যে এই বালুর গাড়ি বন্ধ হোক? হ্যাঁ, বন্ধ আছে, বন্ধ। খুঁটি পুজোর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো পাতকাটা কলোনির কালচারাল ক্লাব ও পাঠাগারের এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। জলপাইগুড়ি শহর সংলগ্ন অন্যতম প্রাচীন ও জনপ্রিয় এই পুজো এবছর ৬৭তম বর্ষে পদার্পণ করল। প্রতিবারই পুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তাদের থিম এবং প্যান্ডেলের অভিনবত্ব নজর কাড়ে। এবছরেও তার ব্যতিক্রম নয়। ক্লাব সূত্রে খবর, এবারে পুজোর থিম পাঞ্জাবের স্বর্ণ মন্দির। সেই অনুযায়ী নির্মিত হচ্ছে প্যান্ডেল, যা স্বর্ণ মন্দিরের আদলে তৈরি। পুজো কমিটির সম্পাদক সুব্রত ধর এ বিষয়ে জানান, এবছর পুজোর বাজেট 18 লক্ষ টাকা। থিম অনুযায়ী প্যান্ডেলের নকশা হয়েছে। শিল্পসজ্জায় থাকছে পাঞ্জাবি ঐতিহ্যের ছোঁয়া। দর্শনার্থীদের অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রচেষ্টা এটি। খুঁটি পুজোর দিন ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সমস্ত সদস্য, পাড়ার বিশিষ্টজন এবং শুভানুধ্যায়ীরা। খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হলো এবারের দুর্গোৎসবের। তেমনি উৎসবের আমেজ পড়ে গেল এলাকায়। পাতকাটা কলোনির এই পুজো শুধু প্যান্ডেল বা প্রতিমা নয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও এলাকার মানুষের সঙ্গে গড়ে তোলে এক নিবিড় সম্পর্ক। আমাদের আজকে দুর্গাপূজার খুঁটি পূজা উৎসব পালন করা হলো। আজকে আমাদের খুঁটি পূজা হলো, আজকে থেকে প্যান্ডেলের কাজ শুরু হবে। আমাদের এই বছর 67তম বর্ষ। এবার থিম কি আছে? এই বছর থিম আছে আমাদের পাঞ্জাবের স্বর্ণ মন্দির। অমৃতসরে যে পাঞ্জাবের স্বর্ণ মন্দির আছে, সেই আদলে আমাদের পুজো প্যান্ডেল তৈরি হবে। কত টাকার বাজেট এবার? এই বছর বাজেট আমাদের 18 লক্ষ টাকা এখন পর্যন্ত, পরে বাড়তেও পারে। পরিবেশকে সুস্থ রাখতে এবং সবুজায়নে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে বন মহোৎসব উপলক্ষে জলপাইগুড়ির বালাপাড়ার তিস্তাচর এসপি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করল। এই স্কুলে প্রাক প্রাথমিক থেকে শুরু করে 4র্থ শ্রেণী পর্যন্ত মোট 198 জন ছাত্রছাত্রীদের মধ্যে একটি করে চারাগাছ বিতরণ করা হয়। মেহগনি, কৃষ্ণচূড়া, বকুল, অর্জুন, আকাশমণি গাছ সহ অন্যান্য গাছের চারা দেওয়া হলো। 1 বছর পর সেই গাছ কতটা বড় হয়েছে তা দেখার জন্য বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি যাবেন শিক্ষক শিক্ষিকারা। প্রাক প্রাথমিক থেকে শুরু করে 4র্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হবে স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়নরঞ্জন বক্সী জানিয়েছেন, প্রতিবারের মতো এবছরেও বিদ্যালয়ে বৃক্ষরোপণ দিবসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এই চারা গাছ শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের বাড়ি গিয়ে শ্রেণীভিত্তিকভাবে মনিটরিং করবেন এবং বছরের শেষে তাদের বিশেষ পুরস্কার দেবেন। আমাদের টোটাল স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 198 জন। সেই হিসাবে ওরা আমাদেরকে চারা গাছ দিয়েছেন। সেই চারা গাছগুলো আমরা স্কুলে নিয়ে এসেছি। কিছু আমরা আমাদের স্কুলে প্ল্যান্টেশন করেছি, আর যে বাকি যে চারা গাছগুলো আছে সেই চারা গাছগুলো আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে প্রত্যেক বছর যেমন তুলে দেওয়া হয়, এই বছর আমরা সেই চারা গাছগুলো ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবো। এবং মজার জিনিস হচ্ছে যে প্রত্যেক মাসে আমাদের শিক্ষক যারা আছেন এবং শিক্ষিকারা যারা আছেন, তারা কিন্তু এই বাচ্চাদের বাড়িতে গিয়ে বাচ্চারা গাছটাকে কিভাবে রোপণ করলো, গাছগুলোকে কিভাবে পরিচর্যা করছে, গাছটা আদৌ বেঁচে আছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণ করেন। এবং এইটার হিসেব এটার উপরে নির্ভর করে তাদেরকে কিন্তু একটা নাম্বারের ব্যবস্থাও করে দেওয়া হয়, যাতে বাচ্চারা আরো বেশি আগ্রহ হয়। পিনাকি শীলের রিপোর্ট।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শ্রাবণী উৎসবের আগে জোড়া উপহার, জলপাইগুড়ি শিবতীর্থ জলপেশে স্কাইওয়াকের পাশাপাশি চালু হলো জলপেশ সেতু। গোয়েন্দা সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে সীমান্ত গ্রামে গিয়ে তথ্য সংগ্রহের অভিযোগ, মানিকগঞ্জ এলাকা থেকে ধৃত 3 যুবক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।